সংখ্যাটা হাতে গোনা, সেজন্যই হয়তো মাঝের ব্যবধানটা দীর্ঘায়িত হলো প্রায় 5.5 দশক। সুব্রত মুখোপাধ্যায়ের পর ফের একবার ভারতীয় বায়ুসেনার শীর্ষে কলকাতারই ছেলে অরূপ রাহা। 1960-এর পর 2014 সেনা শীর্ষে বাঙালির পদার্পণের নজির অবশ্য রয়েছে বেশ কয়েকটি। 1954 থেকে 1960 সাল পর্যন্ত ভারতীয় বায়ুসেনা প্রধানের দায়িত্বে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার 1 নম্বর স্কোয়াড্রনের 3 জন ফ্লাইং অফিসারের মধ্যে তিনি ছিলেন একজন। 1966 থেকে 1970 সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান পদে ছিলেন অধর কুমার চট্টোপাধ্যায়। প্রসঙ্গত 1933 সালে রয়্যাল ইন্ডিয়ান নেভিতে অংশগ্রহণকারী জনকয়েক ভারতীয়র মধ্যে তিনি ছিলেন একজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তিনি রয়্যাল ইন্ডিয়ান নেভির হয়ে একাধিক জাহাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সেনাপ্রধানের দায়িত্বও এ পর্যন্ত সামলেছেন 2 বঙ্গসন্তান। 1962 থেকে 66 পর্যন্ত জয়ন্তনাথ চৌধুরী এবং 1994 থেকে 97 পর্যন্ত শঙ্কর রায়চৌধুরী। বঙ্গসন্তানরা বারবার পৌঁছেছেন সেনা শীর্ষে, কিন্তু সেনাবাহিনীতে জওয়ান হিসেবে বাঙালির যোগদান কই? পরিসংখ্যান বলছে ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি জওয়ানের সংখ্যাটা তুলনামূলকভাবে যথেষ্ট কম। এমনকি এখনও দেশের সেনাবাহিনীতে নেই বাংলার কোনো রেজিমেন্ট। কেন? সেনা জওয়ানের মতো গুরুত্বপূর্ণ ও সম্মানীয় পদের প্রতি কেন অনীহা বাঙালি যুবকদের? প্রশ্নটা থেকেই যাচ্ছে। এবিপি আনন্দ।